আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। শত বাধা পেরিয়ে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছেও স্থান হলো না 104 ভারতীয় অভিবাসীর। যুক্তরাষ্ট্রের সরকারি জলযান বিনামূল্যে পার হবে পানামা খাল। বিক্ষুব্ধ ছাত্র জনতা গড়িয়ে দিল শেখ মুজিবের বাড়ি। এবার স্কুল কলেজ থেকে বাদ পড়ছে শেখ পরিবারের নাম। এবং প্রাথমিকে 6,500 সরকারি শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উন্নত জীবনের আশায় পাহাড় সমুদ্র পেরিয়ে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান লাখ লাখ ভারতীয়। পথে পথে সইতে হয় হাজারো যন্ত্রণা, ব্যথা, বেদনা। কখনো কখনো হয় প্রাণহানি বা অঙ্গহানি। তবুও স্বপ্নের পথে চলে অবিরাম ছুটে চলা। এত শত সহস্র বেদনা নিমিষেই নাই হয়ে যায় যদি স্বপ্নের গন্তব্যে পৌঁছানো যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পর যুক্তরাষ্ট্রের স্বপ্নের জীবন গড়তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন 104 জন ভারতীয় অভিবাসী। কঠিন ও বিপজ্জনক যাত্রার পর তাদের স্বপ্ন ভেঙে গেছে। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছেন নিজ দেশে ফিরে আসতে। গত বুধবার একটি মার্কিন সেনা বিমানে তারা ভারতের অমৃতসরে পৌঁছান। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত আসাদের মধ্যে 33 জন হরিয়ানা, 33 জন গুজরাট, 30 জন পাঞ্জাব ও বাকিরা অন্যান্য রাজ্যের নাগরিক। তাদের মধ্যে নারী ও শিশু সংখ্যাও উল্লেখযোগ্য। ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার তাহলি গ্রামের বাসিন্দা হারবিন্দর সিং জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনি এক দালালকে 42 লাখ রুপি দিয়েছিলেন। কিন্তু ভিসা না পেয়ে তাকে বিভিন্ন দেশ ঘুরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করা হয়। দিল্লি থেকে কাতার, তারপর ব্রাজিল হয়ে পানামা সীমান্তে নেওয়া হয়। সেখান থেকে ভয়ঙ্কর পাহাড়ি পথ পেরিয়ে সমুদ্রপথে প্রবেশের সময় তাদের নৌকা ডুবে যায় এবং একজন প্রাণ হারান। ফিরে আসা অভিবাসীদের পরিবারের সদস্যরা এখন কঠিন আর্থিক সংকটে ভুগছেন। হারবিন্দর সিং এর স্ত্রী কুলজিন্দর কৌর বলেন, আমরা যা কিছু ছিল তা বিক্রি করেছি, উচ্চ সুদে ঋণ নিয়েছি যেন ভালো জীবনের জন্য তাকে বিদেশে পাঠাতে পারি। কিন্তু এখন আমার স্বামী ফিরে এসেছেন আর আমরা বড় ঋণের বোঝা নিয়ে পড়ে আছি। পানামা সরকার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি জলযানগুলো এখন থেকে কোনো মাশুল ছাড়াই পানামা খাল পার হতে পারবে। এতে প্রতি বছর কোটি কোটি ডলার সাশ্রয় হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। রয়টার্স জানায়, এই বিষয়ে মন্তব্যের জন্য পানামা খাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে আমেরিকার সফরে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে বৈঠক করেন। পানামা খালের অতিরিক্ত মাশুল নিয়ে দীর্ঘদিনের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 1904 থেকে 1914 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে পানামা খাল নির্মিত হয় এবং 1999 সালে এটি পানামার নিয়ন্ত্রণে আসে। প্রতি বছর প্রায় 14,000 জাহাজ এই জলপথ ব্যবহার করে, যা বৈশ্বিক বাণিজ্যের 2.5% বহন করে। বিশেষজ্ঞদের মতে পানামা সরকারের নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক ও সামরিক সুবিধা বয়ে আনবে। তবে পানামার অর্থনীতিতে এর প্রভাব নিয়ে মতবিরোধ রয়েছে। বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি। গতকাল বুধবার রাত 11:15টার পর থেকে বাড়িটির দেয়ালে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। পরে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে পুরো ভবন। বিস্তারিত প্রতিবেদনে। রাতভর দুটি বুলডোজার দিয়ে ভাঙা হয় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাসভবন। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি 32 নম্বরের সামনে এসে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে বিচার আওতায় আনা হচ্ছে, ততদিন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। এর দোষরা করে বাংলাদেশে উপস্থিত আছে, তাদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারপরে যদি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা যায়। ভাঙচুরের পর সকালে খণ্ডিত অংশ লুটপাট করতে থাকে একাধিক মানুষ। এছাড়াও আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার কথাও বলে ছাত্ররা। স্বৈরাচারী হয়ে ওঠে, তাদের পতন ওইভাবেই হবে, অতীতে যেভাবে এর সাথে পতন হয়েছে এবং
রিসেন্টলি খুনি হাসিনার পতন এই দেশে হয়েছে। এই দেশের জনগণ খুবই আবেগপ্রবণ, তারা কোনো স্বৈর শাসককে এই দেশে জায়গা দিবে না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হোক, তো প্রায় যদি জনগণ সকলে যদি চেষ্টা করলে তো আল্লাহ তাআলা তাকে উপায় দেয়। এই জন্য আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা যেন এই বাংলার জমিন থেকে সবাই একবদ্ধ হলে এবং ঐক্য হলে আওয়ামী লীগের রাজনীতিকে এই দেশ থেকে সরানো সম্ভব। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় উত্তেজিত ছাত্র জনতাকে। এক পর্যায়ে রাত 9টার দিকে সেনাবাহিনী প্রবেশ করার চেষ্টা করলেও ছাত্র জনতার তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয় সেনা সদস্যরা। ডেস্ক নিউজ, সিভিএন টিভি, ইউএসএ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6,531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এই আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। গত 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয় 6,531 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গত 28 মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্টে যে স্থগিতাদেশ দিয়েছিলেন আপিল বিভাগ তা খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষায় নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা 13টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইনস্টিটিউশন ও গবেষণা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সরকার। শুধু শেখ পরিবার নয়, জুলাই গণহত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হবে। শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে সারা দেশে আওয়ামী লীগের নেতাদের নামে থাকা সব স্কুল, কলেজ, মাদ্রাসার তালিকা প্রস্তুত হচ্ছে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি এ নিয়ে কাজ করছে। তারা অভিযুক্ত ব্যক্তিদের নামে থাকা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করবে এবং নাম পরিবর্তনের কারণসমূহ প্রস্তাবনা পাঠাবে। পরে নীতিমালার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে। গত অক্টোবর মাসে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয় যে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে। একই সঙ্গে তার দলের নেতাদের নামে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নামও পরিবর্তন করা হবে। সেই আলোকে গত 12 জানুয়ারি উপদেষ্টা পরিষদে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের 13টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নামকরণ করা হবে এলাকা ও বাংলাদেশের নাম অনুসারে। সেই ধারাবাহিকতায় এবার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার নামও পরিবর্তনের কাজ শুরু করেছে শিক্ষার 2 মন্ত্রণালয়। জানা গেছে, সারা দেশে গণহত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়গুলো। উচ্চশিক্ষা ও মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। স্ব দপ্তরগুলো ইতিমধ্যে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে। কোথাও কোথাও ডিসিরাও কাজ শুরু করেছেন। সব শেষে করে মার্চ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি রয়েছে ডিসিদের। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে নড়াইল জেলা প্রবাসী ইউএসের উৎসব মুখর পিঠাপুলি উৎসব। আবার স্বাগতম সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনন্দঘন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা প্রবাসী ইউএসের শীতকালীন পিঠাপুলি উৎসব। গত 2 ফেব্রুয়ারি ইকরা পার্টি হলে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় বসবাসরত নড়াইল জেলার প্রবাসীরা উপস্থিত হন।
উৎসবে শোভা পায় পাটিসাপটা, ভাপা পিঠা, তেলে পিঠা, চিতই পিঠা, চানার সন্দেশ, ঝাল পিঠা, পাকন পিঠা, নিমকি, ডালপুরি সহ নাম না জানা হরেক রকমের পিঠাপুলি। নিজেদের বাসা থেকে তৈরি করা এসব পিঠাপুলি নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠেন আয়োজক ও তাদের বন্ধু বান্ধব স্বজনেরা। পিঠার মৌ গন্ধে উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক ভিন্ন আমেজ। আয়োজক ও তাদের বন্ধু বান্ধবদের হাতে তৈরি বাংলার ঐতিহ্যবাহী নানা আকৃতির, নানা স্বাদ আর নানা রঙের এসব পিঠা অতিথিদের জন্য ছিল ফ্রি। উৎসবের যোগ দেওয়া হল ভর্তি অতিথিদের তৃপ্তি মিটিয়েও থেকে যায় অনেক পিঠা। অনুষ্ঠান শেষে অনেকে বাড়ি নিয়ে যান স্বাদের সেসব পিঠা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1788 সালের আজকেরই দিনে ম্যাসাচুসেটসকে মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। 1840 সালের আজকেরই দিনে ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসেবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ। 1918 সালের আজকেরই দিনে 30 বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।